আচ্ছা, আমরা যদি কোনো কাজ করতে দাও এরকম কথা বলি, কোনো কাজ করতে সবাই কথা বলি, কোনো কাজ করতে, যেমন আমাকে পড়তে দাও, আমাকে খেলতে দাও, আমাকে হাসতে দাও, আমাকে একটা বই কিনতে দাও, আমাকে ঘুমোতে দাও, যে কোনো কাজ করতে দাও। খুব মনোযোগী হয়ে যায়, যে কোনো কাজ করতে, যদি কোনো কাজ করতে দাও এরকম যদি বুঝাতে চাই তাহলে আমরা প্রথমেই বলতে পারবো লেট। বলো তো কি বলবো? কি বলবো? লেট। এখন আমি যদি বলি আমাকে, তাহলে কি বলবো? মি। লেট মি, আমাকে দাও। কি দাও? এখন আমি বললাম রিড, রিড মানে হলো পড়া, তাহলে লেট মি রিড, আমাকে পড়তে দাও। আচ্ছা, সুন্দর একটা কথা বলি, এই যে লেট মি, এটাকে লেট মি এটা বললেও সুন্দর। আবার যদি বলি লেম্মি, লেম্মি কি বলতে পারি? লেম্মি। বলো লেট মি, লেম্মি। আচ্ছা, আমরা লেট মি বললেও হবে, আবার লেম্মি বললেও, মানে লেট মি কে লেম্মি বলা যায়। বোঝা গেল? আচ্ছা, লেট মি রিড, আমাকে পড়তে দাও। আচ্ছা, তাহলে তোমরা বলো তো আমাকে হাদিস পড়তে দাও। সুন্দর। আচ্ছা, আমরা যদি বলি আমাকে কোরআন তেলাওয়াত করতে দাও, চমৎকার। তার মানে রিড মানে হলো স্বাভাবিকভাবে পড়া, যে পড়াতে প্রাণ অনেক সময় থাকে, নাও থাকে। কিন্তু রিসাইট মানে হলো হৃদয় থেকে পড়া, তেলাওয়াত করা অথবা আবৃত্তি করা। কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে রিড না বলে যদি রিসাইট বলি তবেই উত্তম হয়। তাহলে লেট মি রিসাইট, আমাকে তেলাওয়াত করতে দাও দা কুরআন। লেট মি রিসাইট দা কুরআন, আমাকে কোরআন তেলাওয়াত করতে দাও। বোঝা গেল? আচ্ছা, আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে বিশ্বাস করতে দাও, লেট মি বিলিভ। আমাকে ঘুমোতে দাও, আমাকে হাসতে দাও, আমাকে দৌড়াতে দাও, আমাকে লিখতে দাও। আচ্ছা, আমাকে বাবা মাকে সম্মান করতে দাও, কি হবে বলো তো? লেট মি ফাইন, লেট মি রেসপেক্ট মাই প্যারেন্টস। মানে ফাদার মানে তো শুধু বাবা, আর প্যারেন্টস মানে বাবা এবং মা। তুমি যদি আলাদা করে বলো আমার বাবাকে সম্মান করতে দাও, কি হবে? লেট মি রেসপেক্ট মাই ফাদার। আচ্ছা, আমার মাকে সম্মান করতে দাও, লেট মি রেসপেক্ট মাই মাদার। আমাকে আমার শিক্ষককে সম্মান করতে দাও, লেট মি রেসপেক্ট মাই টিচার। আচ্ছা, আমাকে মসজিদে যেতে দাও, লেট মি গো। তারপরে মস্ক, টু দা মস্ক, লেট মি গো টু দা মস্ক। আমাকে মসজিদে যেতে দাও। আমাকে মাদ্রাসায় যেতে দাও, লেট মি গো টু মাদ্রাসা। আচ্ছা, আমাকে একটা বই কিনতে দাও, লেট মি বাই আ বুক। আমাকে একটা বই বিক্রি করতে দাও, লেট মি সেল আ বুক। আচ্ছা, তাহলে আমার সাথে ছোট ছোট করে আমি ইংরেজি বলি, তোমরাও ইংরেজি বলো। লেট মি গো, লেট মি রিড, লেট মি রাইট, লেট মি ফাইট, লেট মি বিলিভ, লেট মি স্পিক। সবার দিকে লেট মি রিড,
Let me write. Let me fight. Let me believe. Let me speak. Let me drink. Let me buy. Let me sell. তবে একটা কথা বলি, let me মানে আমাকে, let me মানে কি? যেমন রোজ ওরা গল্প করতেছে, এখন তুমি যদি বলো ওদেরকে গল্প করতে দাও, ওদেরকে বলতে আমরা বুঝবো তাদেরকে, তাহলে এখানে হবে them, let them, তাদেরকে কি করতে দাও? গসিপ। গসিপ মানে গল্প করা। let them gossip, তাদের গল্প করতে দাও। আমরা কি গল্প করতে দিব? এই বাবা থামো। এখন আমরা যদি বলি তাদেরকে না বলে যদি বলি তাকে, তাহলে কি দিব? হিম। let him gossip, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এই নিয়মটা কি বুঝতে পেরেছি? আমাকে বললে let me অথবা let me, তাকে বললে let him, তাদেরকে বললে let them, ঠিক আছে না? তাদেরকে পড়তে দাও, কি হবে? কথা বলো, let them read, তাদেরকে লিখতে দাও, তাদেরকে ঘুমাতে দাও। আচ্ছা, এই যদি বলি আমাকে নামাজ পড়তে দাও, ইয়েস, শোনো, পারফর্ম, পারফর্ম মানে হলো এখানে নামাজের ক্ষেত্রে ব্যবহার হবে। let me perform সালাত, let me perform, আমাকে নামাজ পড়তে দাও। এই আমাকে ঝগড়া করতে দাও। দেখো ঝগড়া করতেছো কি? ঝগড়া করার ইংরেজি কি? quarrel, let me quarrel, আমাকে ঝগড়া করতে দাও। আমরা কি ঝগড়া করব? করব না ইনশাআল্লাহ। আচ্ছা, এই আমাকে সাঁতার কাটতে দাও, সুইম, let me swim। আচ্ছা, এই আমি যদি বলি আমাকে আল্লাহর কাছে সারেন্ডার করতে দাও, কি হবে? let me surrender, আমাকে সারেন্ডার করতে দাও, আত্মসমর্পণ করতে দাও। কার কাছে? টু অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর কাছে। আচ্ছা, যদি বলি আমাকে আত্মত্যাগ করতে দাও, কি হবে? ত্যাগ করার ইংরেজি কি? স্যাক্রিফাইস। সবাই তাহলে কি হবে? let me sacrifice, let me। আচ্ছা, আমাকে ইংরেজি বলতে দাও। হ্যাঁ বাবা, সবার দিকে, আমাকে ইংরেজি বলতে দাও। let me speak in English, let me speak in English, বলো let me speak in English, ঠিক আছে? আমাকে আরবি বলতে দাও, let me speak in Arabic, আমাকে বাংলা বলতে দাও, let me speak in বাংলা, আমাকে মায়ের ভাষা বলতে দাও, yes, let me speak my mother tongue, my, ঠিক আছে, মাদার ল্যাঙ্গুয়েজ বললেও হবে। আমি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আচ্ছা, জনগণকে সেবা করতে দাও, কি হবে? let me serve the people, let me serve the, নিয়মটা বুঝতে পেরেছো? তাহলে সবাই কোন কাজ করতে দাও, যদি আমার কথা বলি let me, তারপরে যে কাজ ওই কাজটা বসবে let me write, আমাকে লিখতে দাও, let me read, আমাকে পড়তে দাও, let me recite the holy Quran, আমাকে কুরআন তেলাওয়াত করতে দাও। আরেকজনের কথা বললে বলবো let him read, কোন মেয়ের কথা বললে বলবো let her read, আর তাদের কথা বললে বলবো let them read। সবাই বুঝতে পেরেছো নিয়মটা? ব্যাস, থ্যাংক ইউ। বন্ধ করে দাও।